আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তিনি আইসিইউতে আছেন নাকি সিসিইউতে আছেন, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে নাকি ভেন্টিলেশন দেওয়া শুরু হয়েছে, তার অবস্থা স্থিতিশীল নাকি আগের চেয়ে খারাপ অথবা ভালো, নানান ধরনের তথ্য আমাদের সামনে আসছে এবং প্রশ্ন উঠেছে এই বিভ্রান্তিগুলো কারা সৃষ্টি করছেন? বিএনপি নেতারাই সৃষ্টি করছেন নাকি গণমাধ্যম নিজের খেয়াল খুশি মতো লিখছে? আমরা কয়েকজনের বক্তব্য একটু আপনাদের সামনে তুলে ধরি। বিএনপির শীর্ষ নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছেন তাদের কিছু বক্তব্য আপনাদের শোনায় আমাদের কাছে স্পষ্ট হওয়া যাবে যে আসলে বিষয়টি কি হচ্ছে, নাকি সত্যি সত্যি কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছে। এবং এ কথা বলে রাখি যে সাধারণ মানুষের আগ্রহ তো থাকবেই, গণমাধ্যম মুহূর্তে মুহূর্তে তারা তাদের খবর দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি সোমবার দুপুর 2টায় প্রেস ব্রিফিং করলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। সেখানে তিনি বলছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনে আরও অবনতি হয়েছে। খেয়াল করেন যে আগের চেয়ে অবনতি হয়েছে। সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন, যাই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন এবং গতকাল রোববার রাত থেকে খালেদা জিয়া এই অবস্থায় গেছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। আহমদ আজম খানের বক্তব্য। মারুফ কামাল খান, খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে ম্যাডামকে আইসিইউতে ভেন্টিলেশনে সাপোর্ট দেওয়া হচ্ছে, আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করি। রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি কি বলছেন? এভার কেয়ার হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে, আমরা কিন্তু জানি সিসিইউতে আছেন। দয়া করে যে যাই বলুক এ ব্যাপারে কারো কথায় কেউ বিভ্রান্ত হবেন না। বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি তার চিকিৎসা চলছে, এটাই আপগ্রেড। বিপরীতে দলের সেকেন্ড ইন কমান্ড মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলছেন? খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। আর এর আগের বক্তব্যগুলো কি? অবনতি হয়েছে, ক্রিটিক্যাল, কিছু বলা যাচ্ছে না। মহাসচিব বলছেন সোমবারই গণমাধ্যমকে, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। তার চিকিৎসার সহায়তা করতে চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। এবং পরবর্তী তিনি বলছেন, বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। দায়িত্ব সব গণমাধ্যমের উপর চলে গেল। আবার বিএনপির মিডিয়া সেল, সেখান থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে সোমবারই পাঠানো হয়েছে এই বিজ্ঞপ্তিটি। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কেউ কোনো সূত্র বা কারো বক্তব্য ব্যবহার করবেন না। কোনো বিষয়ে সিদ্ধান্ত হলে তা তাৎক্ষণিকভাবে জানানো হবে। যেটি বলছিলাম, যেটি বাস্তবতা, সাধারণ মানুষের আগ্রহের জায়গা থেকেই গণমাধ্যম তো মুহুর্মুহু খবর দেওয়ার চেষ্টা করবেই। এবং এই খবরগুলো তো দলের সিনিয়র যারা রয়েছেন তাদের রেফারেন্সেই দেওয়া হচ্ছে। বাস্তবতা হচ্ছে, যেটি প্রথমেই বলছিলাম, গণমাধ্যম তো মানুষের আগ্রহের জায়গা থেকে মুহুর্মুহু প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটেই খালেদা জিয়ার খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করবে মানুষের কাছে। খালেদা জিয়া নিশ্চয়ই সে ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের জন্য। এবং এটাও সত্য, বিএনপির প্রেস উইং যে বিজ্ঞপ্তিটি দিয়েছে এটাও ভালো সিদ্ধান্ত যে একজনই তার খবর দিবেন, এবং যিনি তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এটাও ঠিক আছে, কিন্তু বিএনপির নেতারাই তো সেটি মানছেন না। তারা গণমাধ্যমের সামনে এসে হাজির হচ্ছেন, তারাই নিজেদের মতো করে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। এখানে গণমাধ্যমের উপর দোষ চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা কেন করা হলো? এ বিষয়ে প্রত্যেকে তো বলতেই পারেন না আমাদের পক্ষ থেকে একজনই বক্তব্য দিবেন।
সেটি জাহিদ হোসেন সাহেব বলতেই পারতেন, কারোর তো কোনো আপত্তি থাকার কথা নয়। এবং নিঃসন্দেহে এজেডএম জাহিদ হোসেন সাহেব তিনি আধা ঘন্টা পর পর না হোক, ঘন্টায় 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 খালেদা জিয়ার আপডেটগুলো তিনি দিতে পারতেন গণমাধ্যমের সামনে, ব্রিফিং করে তিনি জানান দিতে পারতেন যে এর আগে অন্য কারোর সাথে কথা নয়, ঠিক 10টা 11টা 12টা 1টা 2টা এইভাবে তিনি বলে যেতে পারতেন। মজার বিষয় হচ্ছে, যেই ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের কথা বলা হলো মিডিয়া সেলের পক্ষ থেকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বললেন তার কথা, সেই জাহিদ হোসেন সাহেবকেই আমি যতক্ষণে এই ভিডিওটি রেকর্ড করছি রাত 7টা 50 পর্যন্ত তাকে সারাদিনে কোথাও পাওয়া যায়নি। এমন তো নয় যে খালেদা জিয়ার খবর একবার দিন শেষে রাত গভীর হলে রাত 10টা 11টার সময় তিনি ব্রিফ করবেন, সেটি সবাইকে জানানো হবে, নিশ্চয়ই তা নয়। সারাদিন তো মানুষ নিঃসন্দেহে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে, বিশেষ করে বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সমস্যা তাহলে কোথায়? এবং এভাবেই নানান ধরনের গুজবের ডালপালা ছড়াচ্ছে। আসলে কি অবস্থা এখন খালেদা জিয়ার? আসলেই কি কোনো কিছু লুকানো হচ্ছে? আমরা জানি না। ভালো থাকুন সবাই, এবং অবশ্যই অবশ্যই সর্বান্তকরণে চাই খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। আল্লাহ হাফেজ।